আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিউ নিয়ে। ভিউ আসলে ডাটাবেজে আমরা কিভাবে ইউজ করতে পারি বা ভিউ কি, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব আজকে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমরা একটু ডকুমেন্টেশনটা দেখব, ডকুমেন্টেশনে কি বলা আছে ভিউ এর ব্যাপারে। সো আমরা চলে যাচ্ছি dev.mysql.com এ। এখানে আমাদের ইউজিং ভিউ এর একটা আমাদের এখানে একটা ডকুমেন্টেশন আছে। আমরা পড়তে পারি ভিউ এর সিনট্যাক্স টিনট্যাক্স বা কিভাবে ভিউটা কাজ করে, এই ব্যাপারটা নিয়ে আমরা দেখতে পারি। ঠিক আছে? তো যারা ভিউ ব্যাপারে জানেন না তাদের জন্য আমি ছোট করে ব্রিফলি বলতে চাই। সেটা হলো যে ভিউ হলো এমন একটা জিনিস যারা একটা পার্সোনাল স্পেস তৈরি করে ডাটাবেজের জন্য। মনে করেন আমাদের অনেকগুলো ডাটাবেজ আছে। সেখানকার অনেকগুলো টেবিল আছে। সেই টেবিলের মধ্যে আমি ইন্ডিভিজুয়াল কয়েকটা ইনফরমেশন জাস্ট দেখতে যাচ্ছি বা আলাদা করে রাখতে যাচ্ছি। এর জন্য আমরা ভার্চুয়াল একটা স্পেস তৈরি করি যেটাকে আমরা ভিউ বলি। ঠিক আছে? সো আমি মনে হয় যে একটু ডেমনস্ট্রেশন দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আমি এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের জ্যামে গিয়ে লোকাল হোস্টে গিয়ে আমাদের যে ডাটাবেজে কাজ করব, আমাদের একটা ডাটাবেজ বের করি আমরা। তো আমরা এই ডাটাবেজের উপরে আমরা ভিউ অপারেশনটা চালাবো। ঠিক আছে? তো এই টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটার নাম হলো বাইক ট্যুর। এখানে কয়েকটা রাইডার ইনফরমেশন আছে, তারপরে কোন বাইক দিয়ে তারা ট্যুর দিয়েছে সেই ইনফরমেশন আছে, বা কোন সিটি থেকে সেল নাম্বার, এগুলো আছে। এখানে আমরা জাস্ট চাচ্ছি কি যে আমরা আলাদা করে একটা ভার্চুয়াল স্টোরেজ তৈরি করব, ভার্চুয়াল স্পেস তৈরি করব, যেখানে আমাদের ইন্ডিভিজুয়াল শুধু আমাদের রাইডার নেম আর রাইডার বাইক নাম্বার হলেই হচ্ছে, আমাদের সব ইনফরমেশন সেখানে রাখবো না। জাস্ট ইন্ডিভিজুয়াল দুটা কলাম রাখবো, সেটা হলো আমাদের নেম এবং আমাদের বাইক মডেল। ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে টেবিল বরাবর এখানে গিয়ে আমাদের যেতে হবে এসকিউএল এ গিয়ে আমাদের একটা ভিউ ক্রিয়েট করতে হবে। তো আমি এটার জন্য ক্রিয়েটের জন্য লিখতে হবে ক্রিয়েট, আমাদের কি টাইপ ক্রিয়েট করছি, আমাদের ভিউ টাইপ ক্রিয়েট করছি। ওকে, তারপরে আমরা একটা ভিউ এর নাম দিতে হবে। দেখা যাচ্ছে আমি দিলাম হলো বাইকার ইনফো, একটা নাম দিলাম। ঠিক আছে? বাইকার ইনফো একটা নাম দিলাম। তারপরে আমরা আমাদের একটা কিওয়ার্ড অ্যাড করতে হবে, সেটা হলো অ্যাজ আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা যেটা করব, আমরা একটা কি কি রাখবো, এই যে বাইকের ইনফোর মধ্যে কি কি রাখবো, এখানে কিন্তু আমাদের বাইকের ইনফোর মধ্যে নাম্বার ছিল, আইডি ছিল, বাইক মডেল ছিল। ঠিক আছে? তো বাইকের আইডি ছিল। তো এরকম অনেক, এই যে এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের এখানে ছিল। ঠিক আছে? তো আমরা যেটা করব, আমরা দুটা দিয়ে ইনফরমেশন তৈরি করার চেষ্টা করব, সেটা হলো যে নেম এবং বাইক, এই দুটোর জন্য আলাদা করে একটা ভিউ তৈরি করব। ঠিক আছে? তো এখানে আমরা বলে দিব যে নেম অ্যান্ড বাইক মডেল। ওকে, বাইক মডেল, নেম অ্যান্ড বাইক মডেল আমরা দিয়ে দিলাম। তারপর বললাম কোন টেবিল থেকে, ফ্রম আমরা করলাম বাইক টু টেবিল থেকে। ঠিক আছে? বাইক টু টেবিল থেকে। তো আমরা যেটা করলাম, একটা ভিউ ক্রিয়েট করলাম। ঠিক আছে? বাইকার ইনফো অ্যাজ দিয়ে আমরা চাইলাম হলো নেম অ্যান্ড বাইক মডেল, দুটো জিনিস চাইলাম, এবং আমরা কোন টেবিল থেকে তৈরি করছি, বাইক টু টেবিল থেকে। ঠিক আছে? যদি আমি এটা গোতে ক্লিক করি, লেটস সি কি আসে। আচ্ছা, এখানে কি বলতেছে যে আচ্ছা নেম বাইক ট্যুর। আচ্ছা, তো আচ্ছা। এখানে কিন্তু একটা জিনিস আমার একটু এরর হয়েছে, আপনারা ধরতে পারছেন কিনা জানি না। এখানে সিলেক্ট দিতে ভুলে গেছি। ঠিক আছে? তো আমি কোডটা আসলে আবার নতুন করে ভিডিও শুট করলাম না, কারণ আমি চাচ্ছি যে আমার এররটা সহ আপনারা ফেস করেন। এরকম এরর হলেও আপনারা যেন একটু মোটিভেট হন যে আসলে এরর হতেই পারে। তো দেখেন, আমরা কিন্তু এটা যেটা করলাম, একটা ক্রিয়েট একটা ভিউ তৈরি করলাম। ভিউ এর নাম দিলাম হলো ভিউ ইনফো, তারপর অ্যাজ, তারপর আমরা করলাম সিলেক্ট নেম, আমরা নাম নিব, আর বাইকের মডেল দিয়ে একটা ভিউ তৈরি করব। ঠিক আছে? ফ্রম বাইক টু। তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আমরা একটা ভিউ তৈরি হয়ে গেছে। ঠিক আছে? এখানে কিন্তু আমাদের কোনো ইনফরমেশন দেওয়া আছে না, কিন্তু দেখেন এই যে টেবিলের আন্ডারে আমাদের কিন্তু একটা ভিউ তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমরা যদি ক্লিক করি এখানে, ঠিক আছে, এখানে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পাবো যে আমরা, আচ্ছা এই ভিউতে ক্লিক করতে হবে। ওকে, ভিউতে যদি আমি এক্সপেন্ড করে বাইক ইনফরমেশন ট্যুর দেই, ওকে, দেখেন আমরা কিন্তু দুটো ইনফরমেশন নিতে চেয়েছি, এটা হলো নেম এবং বাইক মডেল। সো এরকম করে কিন্তু আপনারা একটা ডাটাবেজের শুধু ইনফরমেশনটা নিতে পারেন। যেমন অনেক সময় আমরা দেখি যে আমাদের তো ইউনিভার্সিটিতে অনেক ইনফরমেশন দেয়া থাকে, নাম, ঠিকানা, বাবার নাম, হ্যান ত্যান খানা সব দেয়া থাকে, কিন্তু আমরা যদি ইন্ডিভিজুয়াল কোথাও সিগনেচার করতে যাই, সেখানে কিন্তু আমাদের আইডি থাকে এবং আমাদের জাস্ট নামটা থাকে। এরকম করে আসলে ভিউটা ক্রিয়েট করা হয়, এইভাবে আমাদের ভিউটা ক্রিয়েট করা হয়। ভিউটা আসলে স্পেসিফিকলি বলা হয় যে ভার্চুয়াল স্পেস ফর এ ডেটাবেস টেবিল। সো এরকম করে আপনি চাইলে আরো অপারেশন চালাতে পারেন ভিউ এর উপরে। এখন আপনারা বলতে পারেন, ভাইয়া এই যে ভিউ এ আমরা ডিলিট, এডিট বা আপডেট করতে পারবো কিনা? জি, আপনারা ভিউ এর মধ্যে ডিলিট, এডিট এবং আপডেট করতে পারবেন। ঠিক আছে? এর জন্য যে আমরা নরমাল যেই কোয়েরি গুলো চালাইতাম, ঠিক আছে, সিলেক্ট অল, ফ্রম,
হ্যান ত্যান বা আপডেট বা ডিলেট বা ড্রপ, ঠিক আছে, এইভাবে আপনি করতে পারেন। তো আমি একটা দেখাই দিই, আপনার সবগুলোই সেম, লাইক আমাদের অন্যান্য এসকিউএল এর মতো, কোয়েরির মতোই, ঠিক আছে। সো আমরা এখানে জাস্ট ড্রপ করে দেখাবো যে এই ভিউটা ড্রপ করে কিভাবে। সো এটার জন্য আমরা যেটা করব, আমরা এই যে এর এই ভিউ এর আন্ডারে গিয়ে আমরা বাইক ইনফোর এসকিউএল এ যাব। এসকিউএল এ গিয়ে পরে আমরা লিখবো ড্রপ, ঠিক আছে, ড্রপ আমরা লিখবো ভিউ, এটা ভিউ টাইপ। তো তারপর আমরা লিখলাম বাইক ইনফো, বাইক কার ইনফো। ওকে, দেখেন আমরা কিন্তু এখানে ড্রপ করলাম। এরকম করে কিন্তু আপনারা আরো যে কোয়েরি গুলো আছে সেই কোয়েরি গুলো চালাতে পারবেন, ঠিক আছে। যেমন ধরেন আপনার আপডেট কোয়েরি চালাতে পারবেন, ইনসার্ট কোয়েরি চালাতে পারবেন, আপনার ডিলিট কোয়েরি চালাতে পারবেন। জাস্ট আমি এই ভিডিওটা খুব বেশি লেন্দি না করার জন্য আমি এটা জাস্ট ড্রপটা দেখাই দিলাম, আপনারা চাইলে অন্যান্য গুলো ট্রাই করে দেখতে পারেন। সো ভার্চুয়াল স্পেসটা আসলে ওখানেই প্রয়োজন পড়ে, দেখা যাচ্ছে আমাদের ওই যে আলাদা দুটো স্পেসিফিক ইনফরমেশন লাগবে, আলাদা করে রাখবো, এই জন্য আমাদের ভার্চুয়াল স্পেসটা লাগে। সো আশা করছি এটা আমাদের আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন এটাকে ড্রপ করে দেখি যে ড্রপ হয় কিনা। ওকে, বুম, দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের ভিউটা ড্রপ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করছি আপনাদের ভিউ নিয়ে যে কনসেপ্টটা, এটা আপনারা বুঝতে পেরেছেন, বা ভিউ সম্পর্কে যে আপনাদের অনেকের একটু ভুল ধারণা আছে সেটাও বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।